একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে কি, এই গোলামের ছেলে গোলাম। কি কইছে? ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর সে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। ওমর তখন কি আমিরুল মুমিনিন, খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কি? নাতি, জান্নাতের যুবকদের সরদার। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার এবং আহলে বাইত, নবীজির আহলে বাইত। তিনি বলেন, এই গোলামের ছেলে গোলাম। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু মনে খুব লাগছে কথাটা, আমার বাপের এই কইছে, আমার কয় গোলামের পোলা গোলাম। হে তো ওয়াইট গেট করে গেছে বাপের দ্বার, বাপ তো আমিরুল মুমিনিন। যাইয়ে কইছে, আব্বা হোসাইন নবীজির নাতি, হে কইছে আমারে রে গোলামের ছেলে গোলাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এটা তার থেকে লিখে নিয়ে আসো কাগজে। সুবহানাল্লাহ কইবেন না? কি কইছে? লিখিত নিয়ে আসো। খুব ঠান্ডা ভাবে, আমিরুল মুমিনিন খুব শান্ত। পোলায় কষ্টের কথা কইছে, কোন রকম টুটা নাই, শান্ত ভাবে বলছে, তুমি তার কাছে লিখিত নিয়ে আসো কাগজে। সুবহানাল্লাহ কইবেন না? গেছে, আপনি যে আমাকে বললেন গোলামের ছেলে গোলাম, তারপরে লিখে দেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দে কাগজ দে। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, সুন্দর লিখে দিয়েছে গোলামের ছেলে গোলাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নির্ধারণ করলেন। ছেলে বাবার কাছে নালিশ করছে, কারণ এটা আমিরুল মুমিনিন, ফয়সালা তো দিতে হবে একটা। আব্বা, আপনার কাছে বিচার, একটা ফয়সালা চাই। আমাকে কেন গোলামের ছেলে গোলাম বললো, ফয়সালা আপনার কাছে চাই। তিনি বললেন, লিখিত নিয়ে আসো। মৌখিক কথা তো কোনো সাক্ষী নেই, কথা কর না গা, কি কথা বলেন নাই? লিখিত প্রমাণ লাগবে, এভিডেন্স লাগবে, দলিল নিয়ে আসো, লেখা নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু লিখিত নিয়ে আসলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। যুবকদের সরদার, আহলে বাইত, নবীজির প্রিয় দৌহিত্র, লিখে দিলেন গোলামের ছেলে গোলাম। হাজরিন, কাগজটা নিয়ে হোসাইন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন কার কাছে? ওমর কাছে নিয়ে আসছে। ওমর কাগজটা হাতে নিয়ে সময় নির্ধারণ করলেন, মদিনা শরীফে বিশেষ ব্যক্তিদেরকে ডাকলেন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত জানাইলেন যে আপনি এখানে তাশরিফ নেবেন, আজকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, এর ফয়সালা দেওয়া হবে। হোসাইন রাদিয়াল্লাহু আসছেন, সবাই আসছে। আসার পরে হযরত ওমর বললেন, ছেলেকে বললেন যে ফয়সালা হচ্ছে, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবি, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলাম। হোসাইন ঠিকই বলেছে, হোসাইনের কথা সত্য, সে ঠিকই বলেছে, আমি গোলামের ছেলে গোলাম। আমার জীবন, আমার স্ত্রী, আমার পরিজন, আমার পরিবার মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কোরবান। সেজন্যই সে যেটা বলেছে এইটাই সঠিক, এর ফয়সালা হচ্ছে আমি যখন মারা যাব আমার কাফনের মধ্যে এই কাগজটা দিয়ে দেবা। বলেন না সুবহানাল্লাহ। শিখতে হয় দাম্ভিকতা, অহংকার, এগুলো দিয়ে মানুষ বড় হতে পারে না। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। নিজে যদি বড় হইতে চাও, নিজের যোগ্যতা, আমি তো এলেম ফকরকে বিলাইয়া দাও। আমি কিছু না, আমি মাটি।